নমস্কার, রাঘব ঘোষ জিওগ্রাফিতে সকলকে স্বাগত। আজকে ভারতের পাহাড় পর্বত নিয়ে আলোচনা করব। তো আমরা দেখে নিই ভারতের কী কী পাহাড় পর্বত রয়েছে। ভারতের একেবারে উত্তরে লাদাখ যে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, সেই লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে যে পাহাড় একেবারে উত্তর দিকে রয়েছে সেটা হচ্ছে কারাকোরাম পর্বত শ্রেণী। আর তার ঠিক নিচে রয়েছে লাদাখ। লাদাখের ঠিক নিচে রয়েছে জাস্কার এবং তার নিচে রয়েছে পীর পাঞ্জাল। তার নিচে রয়েছে ঠিক এই জায়গা অঞ্চলটাতে উচ্চ হিমালয়, আর তার ঠিক নিচে বরাবর জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড বরাবর রয়েছে শিবালিক। এই শিবালিক এবং জাস্কারের মাঝে রয়েছে উচ্চ হিমালয়, কামেট, নন্দাদেবী, এগুলো শৃঙ্গ। বিশ্বের উচ্চতম পর্বত হিমালয়। হিমালয়ের সাধারণত এখানে দুটি ভাগ আমরা চোখে পড়ছে, শিবালিক এবং উচ্চ হিমালয়। আমরা অন্য একটি ম্যাপে সেটা দেখবো আরও ভালো করে। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটা ভারতে রয়েছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটি সিকিম এবং নেপাল এর মাঝ বরাবর সীমান্ত অবস্থিত। অন্যদিকে হিমালয়ের আরেকটা অংশ রয়েছে অরুণাচল প্রদেশে, মাঝে ভুটান হিমালয় রয়েছে, এদিকে হচ্ছে অরুণাচল হিমালয়, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি নামচা পর্বত, যেটা হিমালয়ের একেবারে শেষ মাথা। এখানে একটা সিনটেক্সিয়াল বেন্ড আমরা দেখতে পাই। অন্যদিকে রয়েছে এখানে নাঙ্গা পর্বত, এখান থেকে একটা সিনটেক্সিয়াল বেন্ড চোখে পড়ে। আর এই যে কারাকোরাম পর্বত, তার ঠিক উপরে অংশটাতে যেটা রয়েছে সেটা হলো পামির গ্রন্থি। এখান থেকে বিভিন্ন পর্বত শ্রেণী বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। হিমালয়ের ঠিক নিচে আমরা যদি যাই তাহলে প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে আরাবল্লী, যেটা গুজরাট থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত, অনেকটা দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে। আরাবল্লীর ঠিক নিচে ভারতের মধ্য ভারতে যেটা রয়েছে সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত, আর তার ঠিক নিচে সাতপুরা। বিশেষ করে বিন্ধ্য পর্বত উত্তর এবং দক্ষিণ ভারতের মাঝে প্রধান বাধা হয়েছিল, সেজন্য এটাকে বলা হয় মধ্য ভারতের মূল পর্বত। বিন্ধ্য পর্বত, তার ঠিক নিচে সাতপুরা, এটাও খুব বিখ্যাত কারণ এটা একটা স্তূপ পর্বত এবং এর ঠিক মাঝে রয়েছে নর্মদা নদী গ্রস্ত উপত্যকা। সাতপুরার ঠিক দক্ষিণ পূর্ব দিকে রয়েছে মহাদেব পর্বত, আর মহাদেব পর্বতের উত্তরে রয়েছে মহাকাল বা মৈকাল। আরও কিছুটা এগিয়ে গেলে পূর্ব দিকে রামগড়, আর তার ঠিক নিচে গড়জোট পাহাড়, এবং আরও কিছুটা পূর্ব দিকে এগিয়ে গেলে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়, যেটা পশ্চিমবঙ্গ সীমান্ত বরাবর চলে এসেছে। আমরা বিন্ধ্য, সাতপুরা, মহাকাল, মহাদেব, রাজমহল, গড়জোট এগুলো পেলাম। তার ঠিক সাতপুরার ঠিক নিচে কিছুটা অংশ রয়েছে যেগুলো হচ্ছে সাতমহল, অজন্তা, বালাঘাট, হরিশ্চন্দ্র। অন্যদিকে ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত কন্টিনিউয়াস রয়েছে, অর্থাৎ একটানা। অন্যদিকে পূর্ব যে ঘাট পর্বত সেটা মাঝে মাঝে বিচ্ছিন্ন রয়েছে বিভিন্ন নদীর ক্ষয়কার্যের ফলে। এই দুটো পাহাড় গিয়ে মিশেছে নীলগিরি পর্বতে। আর ঠিক নীলগিরি পর্বতের নিচে রয়েছে আনাইমালাই পর্বত এবং কার্ডামম পর্বত। ভারতের মূল ভূখণ্ডের একেবারে দক্ষিণতম পর্বত হচ্ছে কার্ডামম পর্বত। এবার যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে মেঘালয়ে গারো খাসি এবং মিজোরামে মিজো, বড়াইল, লুসাই, নাগাল্যান্ডে নাগা পাহাড়, পাটকয় এবং অরুণাচল প্রদেশে ডাফলা, মিসমি প্রভৃতি পর্বত দেখতে পাই। এগুলি হচ্ছে ভারতের প্রধান পর্বত শ্রেণী। এটাকে যদি মনে রাখার একটা সহজ উপায়, একটা অংশ লিখেছি, ভালো লাগলে দেখতে পারেন মনে রাখার চেষ্টা করতে গেলে। কারা যাস হিমালয়ে লাদাখে পীর শিবা দেখতে। কারা যাস হিমালয়ে লাদাখে পীর শিবা দেখতে। কারা থেকে কারাকোরাম, জাস থেকে জাস্কার, হিমালয় এখানে রয়েছে সেজন্য হিমালয় পর্বত, লাদাখে লাদাখ পর্বত, পীর পাঞ্জাল পর্বত পীর থেকে, এবং শিবা থেকে শিবালিক হিমালয়। আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, মহাদেব, মহাকাল, আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, মহাদেব, মহাকাল, অজন্তা সবাই মিলে গড়ে জোট, গড়জোট পাহাড়, সবাই মিলে গড়ে জোট রাজমহল যেতে, রাজমহল পাহাড়। আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা,
মহাদেব, মহাকাল, অজন্তা সবাই মিলে গড়জোট পাহাড় উড়িষ্যাতে রাজমহল যেতে। পূর্বঘাট পশ্চিমঘাট মিলে নীলগিরিতে গিয়ে পূর্বঘাট পশ্চিমঘাট মিশে নীলগিরিতে গিয়ে আনাই মালাই খাই কার্ডামাম দিয়ে। আবার প্রথম থেকে বলছি, একটু মনে রাখার চেষ্টা করবেন। কারা যাস হিমালয়ের লাদাখে পীর শিবা দেখতে, আরাবল্লী বিন্দু সাতপুরা মহাদেব মহাকাল গড়েজোট রাজমহল যেতে। পূর্বঘাট পশ্চিমঘাট মিশে গিয়ে নীলগিরিতে আনাই মালাই খাই কার্ডামাম দিয়ে। গাঢ় খাসি জয়ন্তিয়া মিজো লুসাই ডাফলা মিসমি নাগাপাট কয়। এগুলো উত্তর পূর্ব ভারতের পাহাড়। তো আমি আমার মতো করে চেষ্টা করলাম পাহাড়গুলো মনে রাখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। এইগুলোই হচ্ছে ভারতের মূল পাহাড়।